হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস। আজকে আমি দেখাবো খুবই মজার একটি হাঁস বোনা রেসিপি। রমজান স্পেশাল হাঁস বোনা। আর এইভাবে হাঁস বোনা করলে আর কিছুই লাগবে না। খুবই মজা করে আজকে হাঁস বোনা রেসিপি শেয়ার করব। আশা করি নতুনদের একটু হলেও উপকৃত হবেন। নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজ ও পারফেক্ট একটি রেসিপি হতে যাচ্ছে। আশা করি সবাই উপভোগ করবেন। অবশ্যই ফুল ভিডিও দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি কেমন লেগেছে। সো কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। শুরুতে আমি এখানে হাঁসের মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেন এখানে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে গোলমরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা অ্যাড করে দিতেছি। দেন এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা অ্যাড করে দেব। তারপর অ্যাড করব এখানে আমি হলুদ, মরিচ আর জিরা ধনিয়া পাউডার। এখানে আমি 1 টিস্পুন করে নিয়েছি আমার পরিমাণ মতো। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। তারপর এখানে আমি কিছু মাংসের মশলা অ্যাড করে দিতেছি। রমজানে এমন একটি রেসিপি হলে আর কিছুই লাগবে না। খুবই সুস্বাদু একটি হাঁসের বোনা। আশা করি সবার অনেক ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতো তেল আর স্বাদ মতো লবণ অ্যাড করব। তারপর ভালোভাবে মিক্স করে নেব। তারপর এখানে আমি রান্না করার জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিতেছি, যতখানি দেওয়ার প্রয়োজন। তারপর মিক্স করে আমি চুলাতে বসিয়ে দেব রান্না করার জন্য। এখানে এক চুলাতে আমার হাঁসগুলা রান্না হচ্ছে, আর এক পাশে আমি এখানে মরিচ টেলে নিচ্ছি তেলের মধ্যে। তারপর কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচিও টেলে নেব, মানে ফ্রাই করে নেব। পেঁয়াজ রসুন যখন লালচে কালার চলে আসবে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তারপর আমি পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচগুলা বেটে নেব শিলপাটার মধ্যে। এটা হচ্ছে আমার সিক্রেট মশলা। আর এইভাবে একটু মশলা করে বেটে দিলে হাঁসের মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর খুবই সুন্দর একটা স্মেল আসে। আমার বাটাবাটি কমপ্লিট। এখন আমি হাঁস রান্নার মধ্যে এই মশলাগুলো অ্যাড করে দেব। তারপর নেড়ে চেড়ে মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আরও 10 মিনিটের মতো কুক করে নেব। আমি আরও 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। এই পর্যায়ে আমার রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে রান্নাগুলো নামিয়ে রাখবো। এইভাবে তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু একটি হাঁস বোনা রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যারা এতক্ষণ আমার ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।